সাথে, ধীরস্থিরতার সাথে, মনোযোগের সাথে, একনিষ্ঠতার সাথে যারা নামাজ পড়বে আমার আল্লাহ তাদেরকে মেহমান বানায় দিবেন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার এক নাম্বার আমল আমরা পাইলাম। শুধু নামাজ পড়লেই চলবে না, খুশি এবং খুজুর সাথে নামাজ পড়তে হবে, ধীরস্থিরতার সাথে নামাজ পড়তে হবে, মনোযোগের সাথে নামাজটা আদায় করতে হবে। এজন্য ও মুসলমান, যদি খুশি এবং খুজুর সাথে নামাজ পড়েন জান্নাতুল ফিরদাউস দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে কারিমের ভিতরে নামাজ পড়ো দুইটা দল এমন আছে, তারা নামাজ পড়ো জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ইন্নাহুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন দুইটা দল যারা নামাজ পড়ো যারা জাহান্নামে যাবে। এক নাম্বার দল হলো যারা নামাজ পড়তেছে নামাজের ভিতরে বেখবর, অর্থাৎ নামাজ কি পড়তেছে তার কোনো খবর নাই, খুশি এবং খুজুর সাথে নামাজ নাই, কত রাকাত নামাজ পড়লো কি পড়লো তার কোনো খবর নাই। দুই নাম্বার হলো যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষদেরকে দেখানোর জন্য যারা সালাত আদায় করে। এক নাম্বার হইল নামাজের ভিতরে বেখবর, দুই নাম্বার হইল মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই দলটা নামাজ পড়েও জাহান্নামে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা জান্নাতে যাবে, জান্নাতি লোকগুলা জাহান্নামী লোকদেরকে দেখবে, দেখিয়া জিজ্ঞেস করবে কিরে ভাই, কিরে বন্ধু, দুনিয়াতে একই সাথে চলাফেরা করলাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম, একই সাথে রাজনীতি করলাম, একই সাথে একই সমাজে চলাফেরা করলাম, বন্ধুরে আজকে তোমরা কেন জাহান্নামে আসলা? কোন কারণে তোমরা জাহান্নামে আসলা? কি জন্য রে বন্ধু তোমরা আজকে জাহান্নামে আসলা? এইবার জাহান্নামী বন্ধুটা ডাক দেয়া বলবে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হইল নামাজ না পড়া। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামীরা কি বলবে? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দেয়া বলবে এ বন্ধু, দুনিয়াতে একই সাথে চলাফেরা করলাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম, সব কিছু বন্ধু একই সাথে চলাফেরা করলাম। বন্ধু তুমি দুনিয়াতে নামাজি ছিলে, তুমি দুনিয়াতে মুসল্লি ছিলে, তুমি দুনিয়াতে নামাজ পড়েছ, এই জন্য আল্লাহ তোমারে জান্নাত দিছে। আমি দুনিয়া এরপরে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে আসলা? বলবে জাহান্নামের বলবে ওয়ালাম নাকু তুইমুল মিসকিন। জাহান্নামীরা ডাক দেয়া বলবে আল্লাহ, বন্ধুদেরকে ডাক দেয়া বলবে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল, অর্থ দিয়েছিল, সম্পদ দিয়েছিল, কিন্তু আমরা ফকির মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, সেই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। এবার জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে আসলাম? এবার ডাক দিলে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে আমরা দুনিয়াতে ইসলামের সমালোচকদের সাথে ইসলামের সমালোচনা করতাম,
এই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। 4 নাম্বার দল ডাক দেয়া বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা ডাক দেয়া বলবে, আমরা কিয়ামতের দিবসকে, মৃত্যুবরণ করার পরবর্তীর জিন্দেগিটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, আমরা মিথ্যা বলতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। তাহলে আমার যুবক ভাইয়ারা, আমার বাবাজি, বন্ধুগণ, আজকে 201 গম্বুজ মসজিদ থেকে অন্যতম একটা শিক্ষা, মুমিনের 1 নাম্বার আমল হইল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পড়তে হবে জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার আমলের দিকে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 18 নাম্বার পারার 23 নাম্বার সূরার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে মুমিনের জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 2 নাম্বার আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অযথা কথাবার্তায় নির্লিপ্ত, অযথা কথাবার্তা, বেহুদা কথাবার্তায় যারা নির্লিপ্ত, যারা অনর্থক কথাবার্তা বলবে না, সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, বেহুদা কথাবার্তায় নির্লিপ্ত, অর্থাৎ যারা বেহুদা কথাবার্তা বলে না, অনর্থক কথাবার্তা বলে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আজকে সমাজের ভিতর যত ঝগড়া ফাসাদ হয়, সবের মূলে হইল আপনার জবান। কথা বলেন ঠিক কিনা? সবার মূলে হইল আপনার জবান। এজন্য জবানের হেফাজত করে মা বাইনা লাহইয়াইহি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদার হইতে পারো, তোমরা যদি 2টা অঙ্গকে নিয়ন্ত্রণ করবা, 2টা অঙ্গের হেফাজত করতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম, আমি নবী শিওর দিলাম, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম, তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান বাবাজি, আমার নবীজি বলেন, মাই আজমাল্লি মা বাইনা লাহইয়াইহি। 2 চোয়ালের মধ্যখানে যে গোশতটা, জিহবাটা, নবী বলেন এই জবানের হেফাজত, জবানের কন্ট্রোল যারা করবে, জবানটাকে যারা নিয়ন্ত্রণ করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো মাই আজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী বলেন 2 রানের মধ্যখানে, 2 পায়ের মধ্যখানে যে অঙ্গ লজ্জাস্থান, এই লজ্জাস্থানের যারা হেফাজত যারা করবে, 2 অঙ্গের হেফাজত, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যারা করবে, নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তারে সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার। সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে পরকীয়া সয়লাভ হয়ে গিয়েছে। নিজের বিবিকে রাখিয়া অন্য বিবির সাথে কথা বলে, অন্য বিবির সাথে খারাপ সম্পর্ক করে পরকীয়া সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। 3 সন্তান রেখে, 2 সন্তান রেখে আজকে সমাজের ভিতরে পরকীয়া দিয়া সমাজ ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? স্বামীরা এরকম করতেছে, পুরুষরাও, নারীরা এরকম করতেছে, লুবনীয় পড়ে এরকম ভাবে করতেছে। ও মা, 2 দিন তুমি এই দুনিয়াতে, কয়দিন তুমি বাঁচবা? কয়দিন তুমি এই দুনিয়াতে বাঁচবা? একটা নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। এই জন্য গুনার কাম সারিয়া আপনি নেকের কাজ ধরেন, আপনি খারাপিয়ত থেকে আপনি বেঁচে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান
এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ, ওই ব্যক্তিটা হইল প্রকৃত পূর্ণাঙ্গ মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণাঙ্গ মুমিন হতে হলে দুইটা আমল করতে হবে। এক নাম্বার হইল আপনার হাত দিয়া যেন কাউকে পিটানো না হয়, হাত দিয়া যেন কারো আপনি ক্ষতি না করেন, জবান দিয়া যাতে আপনি ক্ষতি না করেন। দুইটা অঙ্গকে আপনার হেফাজত রাখতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হবেন। এজন্য 2 নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জবানের হেফাজত করা। আল্লাহর নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ এত মারাত্মক, এটা জিনার থেকে আরো মারাত্মক। বলেন না নাউজুবিল্লাহ। কারণ মানুষ জিনা করে, মানুষ তওবা করে। জিনাও কবিরা গুনাহ, আবার গীবত করা, শাকায়াত করা, এগুলো হলো বাবাজি আমার কবিরা গুনাহ। কিন্তু গীবত করে, শাকায়াত করে মানুষ তওবা করে না, জিনা করে মানুষ তওবা করে। এই জন্য নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহটা এত মারাত্মক, এটা জিনার থেকে আরো ভয়াবহ, আরো মারাত্মক। তাহলে 2 নাম্বার আমল আমরা পেয়ে গেলাম, জবানের হেফাজত করা। এই জবানের যদি হেফাজত করতে পারেন, জবানে যদি কন্ট্রোল করতে পারেন, রাষ্ট্রের মধ্যে বরকত হবে, সমাজের মধ্যে বরকত হবে, মাদ্রাসার মধ্যে বরকত হবে, গ্রামের মধ্যে বরকত হবে, এলাকার মধ্যে বরকত হবে, রহমত হবে। যত ঝগড়া ফাসাদ মূলে হইল আপনার এই জবান। কথা বলেন ঠিক কি না? মূলে হইল আপনার এই জবান। এই জন্যই জবানের কন্ট্রোল করা, এই জবানকে নিয়ন্ত্রণ করা। এই জবানটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস যদি আপনি যেতে চান, এই জান্নাতুল ফিরদাউসটা কত বড়, জান্নাতুল ফিরদাউসটা কেমন? জিবরাইল আইসা বলে পয়গম্বর আপনারে আমি একটু জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিব। জিবরাইল বলে নবী গো জান্নাতুল ফিরদাউসের বর্ণনাটা দিব। আল্লাহর হাবিব বলে হ্যাঁ তুমি জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দাও। জিবরাইল বলে হাবিব আমার জান্নাতুল ফিরদাউসের পুরা বর্ণনাটা দেওয়া সম্ভব নয়, তবে আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা মাঠ পাইলাম। নবী গো আমি মাঠটা একটু ভ্রমণ করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার এত পাওয়ার, একটা ডানার এত পাওয়ার, একটা ডানার এত স্পিড, এত গতি গো নবী। আমি যদি একবার উপর থেকে নিচ দিকে করি, নিচ থেকে উপর দিকে করি, ওগো পয়গম্বর আমি 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছরের রাস্তা আমি জিবরাইল অতিক্রম করতে পারি। সুবহানাল্লাহ। আমি জিবরাইল অতিক্রম করতে পারি। আমি যদি আমার এই 600 নূরের ডানার একটা ডানা যদি আমি প্রশস্ত করি, একটা ডানা যদি আমি লম্বা করি, নবী গো আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নাগাল পাই। ওগো নবীজি জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি একটা মাঠ পাইলাম। আমি চেষ্টা করলাম মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি যাব। আমি আমার এই 600 নূরের ডানাকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি আমার এই 600 নূরের ডানাকে 70 বছর যাবৎ পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের ভিতরে যে মাঠ পাইলাম, ওই মাঠের মধ্যে আমি আমার 600 নূরের ডানারে নাড়াচাড়া করাইলাম, কিন্তু ওই মাঠটার আমি কোনো কুল কিনারা পাইলাম না। সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবেন। এই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 2 নাম্বার আমল চলে গেল। 3 নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন والذين هم للزكاة فاعلون। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 3 নম্বর আমল হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ বলে ইমানদারের দল তোমরা যারা কি করবা,
যাকাত যারা আদায় করবা, মালের হক, মালের সম্পদের হক যেটা আদায় করবা, ওই যাকাত যদি আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এই যাকাত বাংলাদেশের ভিতরে এত ধনাঢ্যবান, এত টাকাওয়ালা, এত ধনীরা আছে। বাংলাদেশের ধনাঢ্যরা যাদের উপর যাকাত ফরজ, 5টা বছর যদি তারা জরিপ করে দেখা গিয়েছে, বাংলাদেশের মুসলমানরা যদি, বাংলাদেশের বড় লোকটা যদি কেবলমাত্র 5 বছর বাংলার জমিনে তার সম্পত্তির সঠিক হক আদায় করে সুন্দরভাবে যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বছর পরে এই বাংলার জমিনে আর কোনো ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। এজন্য যাকাত আদায় করা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক যে হয়, তার উপরে যাকাত ফরজ। অর্থাৎ লাখে হইল 2,500 টাকা। 1 লাখ টাকা আপনার ঘরের ভিতরে অথবা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আছে। 1 বছর, বছরের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত 1 বছর ওই টাকার উপরে, এই টাকাটা 1 বছর আপনার ঘরের ভিতরে আছে। 1,02,500 টাকা যাকাত আদায় করতে হবে। যারা যাকাত আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন তাদের কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন, ইয়াউমা يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা যাকাত আদায় করবে না, নেশাব পরিমাণের মালিক যারা হইল, যাকাত যারা আদায় করবে না, তাদের স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের আগুনে, উত্তপ্ত আগুনে গলায়া, তাদের স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে গলায়া তাদের কপালে, তাদের পাজরে, তাদের পৃষ্ঠের মধ্যে এরকম ভাবে সেক দেওয়া হবে। আর বলা হবে, এগুলা হলো তোমার ওই জমাকৃত মাল, যেগুলা তুমি ফকির মিসকিন অসহায় দরিদ্রদেরকে না দিয়া তুমি কেবলমাত্র জমাই করেছ, ওইগুলা হলো তোমার ওই যাকাত জমাকৃত মাল। এগুলার স্বাদ তুমি আজকে আস্বাদন করো, এগুলার স্বাদ তুমি আজকে উপভোগ করো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যারা নেশাব পরিমাণের সম্পদের মালিক, যাকাত যাদের উপর ফরজ, যারা যাকাত যারা আদায় করবে না, আইরে মুসলমান, যারা যাকাত আদায় করবে না, নবীজি বলেন তাদের সম্পদ দিয়া মৃত্যুবরণ করার পর একটা সাপ বানানো হবে। এই সাপটা তার কপালের মধ্যে সুবুল দিবে আর বলবে, আমি হইলাম তোমার ওই জমাকৃত মাল, যেগুলা তুমি দুনিয়াতে জমা করলা, এগুলা আমি হইলাম তোমার ওই জমাকৃত মাল। আমি তোমারে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে তোমারে ধ্বংসই করতে। সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরু